নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সংবাদ সারাদিন নিয়ে রয়েছি আমি তসমিন। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, এবার অন্তর্ঘাতের তথ্য শতাব্দীর মুখে। যারা দল থেকে বেইমানি করেছে তাদের আগে তাড়ানো হতো না, এবার তাদের তাড়ানো হবে। খয়রাশোলে বিস্ফোরক মন্তব্য বীরভূম কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের। লোকসভা ভোটে জয় পেয়েছে শতাব্দী রায় এবং এরপরেই বিস্ফোরক শতাব্দী। যারা দল থেকে বেইমানি করেছে তারা এবার বিদায় নেবে, এমনটাই বলছেন শতাব্দী রায়। এবার অন্তর্ঘাতের তথ্য শতাব্দীর মুখে। যারা দল থেকে বেইমানি করেছে তাদের আগে তাড়ানো হতো না, এবার তাদের তাড়ানো হবে। খয়রাশোলে বিস্ফোরক মন্তব্য বীরভূম কেন্দ্রে জয়ী তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়। বীরভূম কেন্দ্র থেকে শতাব্দী রায় তিনি জয়লাভ করেছেন এবং এরপরই বিস্ফোরক মন্তব্য শতাব্দী রায়ের। যারা দল থেকে বেইমানি করেছে তাদের আগে তাড়ানো হতো না, কিন্তু এবার তাদের তাড়ানো হবে, এমনটাই মন্তব্য শতাব্দী রায়। অন্তর্ঘাতে তথ্য শতাব্দীর মুখে। যারা দল থেকে বেইমানি করেছে তাদের আগে তাড়ানো হতো না, এবার তাদের তাড়ানো হবে। খয়রাশোলে বিস্ফোরক মন্তব্য বীরভূম কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। লোকসভা ভোটে জয় পেয়েছে শতাব্দী রায় এবং এই জয়ের পরই বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি মনা বীরবংশী। মনা, জয়লাভের পরেই বিস্ফোরক মন্তব্য করলেন শতাব্দী রায়। তিনি বলছেন যে যারা দলের সঙ্গে বেইমানি করেছে তাদের আগে তাড়ানো হয়নি, কিন্তু এবার তাদের তাড়ানো হবে। ঠিক কি বলেছেন তিনি? হ্যাঁ দেখো তসমিনা, একেবারেই তাই। নিঃসন্দেহে শতাব্দীর এই মন্তব্য ঘিরে বীরভূম জেলার রাজনৈতিক মহলে আলোড়ন পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশেষ করে শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে একটা চরম তুমুল জল্পনা শুরু হয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। দেখো, গতকালকে আমরা দেখলাম বীরভূম লোকসভা কেন্দ্রের খয়রাশোল ব্লকের গোষ্ঠডাঙ্গাল যে মাঠ, সেখানেই একটি কর্মসূচি ছিল তৃণমূল কংগ্রেসের। কর্মসূচিটা হচ্ছে বুথে যারা বুথ কর্মীরা ছিলেন, ভোট করিয়েছেন, তাদের সম্মাননা প্রদান করা। এবং সেখানেই আমরা দেখলাম যে শতাব্দী রায় সেই কর্মসূচিতে কিন্তু যোগদান করেছিলেন। ভোটে জেতার পর এই প্রথম তিনি কোনো অনুষ্ঠানে যোগদান করলেন। সেখানে আমরা দেখতে পেলাম সেখানে শতাব্দী রায়ের পাশাপাশি ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়, ছিলেন সুদীপ্ত ঘোষ, সকলেই কিন্তু নেতৃত্বরা ছিলেন। এবং সেই ভরা মঞ্চে শতাব্দী রায় তিনি বক্তব্য রাখতে গিয়ে কার্যত দলের যে কর্মী, তৃণমূল কংগ্রেসের যারা দলের কর্মী, যারা বিশেষ করে দলের বিরুদ্ধে অন্তর্ঘাত করেছেন, তাদের বিরুদ্ধে তিনি এক প্রকার বলা যেতে পারে যে হুমকি দিলেন, এটা কিন্তু বলা যেতে পারে। তিনি বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন? তিনি বক্তব্য রাখতে গিয়ে বলছেন যারা দলে থেকে বেইমানি করেছে তাদের আগে তাড়ানো হতো না, এবার তাদের দল থেকে তাড়ানো হবে। অর্থাৎ তিনি তার বডি ল্যাঙ্গুয়েজ, তার শরীরী ভাষা, তিনি যেটা ব্যক্ত করতে চেয়েছেন যে একদিকে যেমন শাসক দল তৃণমূল কংগ্রেসে আগে এ ধরনের অনুষ্ঠান, অর্থাৎ তৃণমূল কংগ্রেস জয়লাভ করার পর যাদের সবচেয়ে বড় অবদান, যারা বুথে থেকে বুথ সভাপতি যারা থাকেন, তারা যে জয়লাভ করায় দলকে, মানে জয় এনে দেয় দলকে, তাদের আগে সম্মাননা করা হতো না। এটি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নতুন ভাবে যেমন শুরু হয়েছে, তেমন এটাও শুরু হয়েছে যে দলে থেকে যারা অন্তর্ঘাত করেছে, দলে থেকে যারা বেইমানি করেছে, তাদের চিহ্নিত করে তাদের দল থেকে আগে তাড়ানো হতো না, তবে এবার দল থেকে তাড়ানো হবে। দেখো, শতাব্দীর এই যে বক্তব্য সামনে আসতেই রীতিমতো জল্পনা। কারণ জানো, বীরভূমে এই মুহূর্তে দাঁড়িয়ে অনুব্রতহীন, কেষ্টহীন বীরভূম জেলায় শতাব্দী রায়ের এই হুঁশিয়ারি দলের কর্মীদের মধ্যে বিশেষ করে একটা আলোড়ন পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে খয়রাশোল ব্লক, যেটা তুমি জানো যে দুর্গাপুর বিধানসভার অধীনে বীরভূম লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে, এখানে বরাবরই শাসক দল তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকে। গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনেও আমরা দেখেছিলাম যে সেখানে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছিল। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে এবারে যখন লোকসভা নির্বাচনে যখন ব্যাপক রেজাল্ট হয়েছে তৃণমূল কংগ্রেস, ঠিক সে জায়গায় দাঁড়িয়ে শতাব্দী ভরা মঞ্চ থেকে তার এই বক্তব্য রীতিমতো এক শোরগোল ফেলেছে বীরভূমের রাজনৈতিক মহলে, সেটা কিন্তু বলা যেতেই পারে। রশ্মিনা, একদমই মনে, অর্থাৎ যারা দলে থেকেও দলের হয়ে কাজ করছে না তাদের জন্যই অর্থাৎ এই হুঁশিয়ারি। ধন্যবাদ মনা বীরবংশী তোমাকে। আপনাদের আরো একবার ঠিক কি মন্তব্য করেছেন শতাব্দী শুনে নেব। যারা যারা দলে থেকে বেইমানি করেছে তাদেরকে তাড়ানো হতো না, এবার তাড়ানো হবে। যারা বিরোধীতে সমান, বিরোধীরা থাকুক, আমি হাত মেলাবো, গলা মেলাবো, তারা বিরোধীদের কাছে আমি সম্মান করি যে তাদের সাহস আছে, হিম্মত আছে বলার যে আমি বিরোধিতা করছি ভাই, আমি বিরোধী দলের সমর্থক। দলে থেকে হিন্দুদের কাছে গিয়ে বলবে বিজেপিকে ভোট দাও, মুসলিমদের কাছে গিয়ে কংগ্রেসকে ভোট দাও, দলের পজিশন হোল্ড করবে, অথচ
এইটুকু হিম্মত নেই দিনের বেলা বলা যে আমি তৃণমূল করব না ভাই, আমি বিজেপি করব কিংবা কংগ্রেস করব।